সিরিজে ডাক পেলেন প্রধান নির্বাচকও বললেন তাকে পরখ করে দেখতে চাই। নিশ্চিতভাবেই এমন একজনকে সিরিজে এক ম্যাচ হলেও খেলানো হবে এমন ভাবনা ভাবতে পারে যে কেউ, কিন্তু না, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে শেষ পর্যন্ত আর খেলাই হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। ম্যাচ না খেলতে পারার সেই আক্ষেপ মেটানো আর নিজেকে প্রমাণ করতে বিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠবেন অঙ্কন। অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারা। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। জেদটা অঙ্কনের থাকতেই পারে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএলে দ্বিতীয়বার নিলাম হয়েছে, সেখানে দল পেয়েছেন বেস্ট প্রাইজে। তার দল অনেকটা বাধ্য হয়ে তাকে দলে ফিরিয়েছিল, অথচ বিট করার সুযোগ থাকলে তাকে নিয়ে দলগুলো কাড়াকাড়ি করতেই পারত। গেল আসরে মিডল লোয়ার অর্ডারে ব্যাট করে 63 এভারেজ আর 170-এর বেশি স্ট্রাইক রেট তুলেছিলেন। এমন একজন উইকেট কিপার ব্যাটারকে দলে কে না চাইবে? নোয়াখালী না চাইতেই অবশ্য পেয়ে গেছে অঙ্কনকে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ অঙ্কন। বিপিএলে তার ব্যাট বরাবরই কথা বলে। 33 ইনিংস খেলেছেন, 600-র বেশি রান করেছেন, 140-200 স্ট্রাইক রেটও আছে। সবকিছু মিলিয়ে দারুণ সমীকরণ অঙ্কনের। অভিজ্ঞ এই ব্যাটারের স্বপ্নটাও দারুণ। আমার কাছে মনে হয় যে সব টিমই অনেক ব্যালেন্স, সবাই অনেক টাইম পাইছে টিম করার জন্য বা তারা ওই প্ল্যানিং করে টিম করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্টিল কে কেমনভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে ওটা বেশি ইম্পর্টেন্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। দল হবে চ্যাম্পিয়ন, নিজে খেলবেন জাতীয় দলে, এমন এক স্বপ্নের জন্য আলাদা কোনো পরিকল্পনা কি সাজিয়েছেন অঙ্কন? প্র্যাকটিসেও কি বিশেষ কিছু যোগ করছেন? উত্তরটা তার মুখ থেকেই। না, আমার কাছে মনে হয় যে আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল, যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি অন্য কিছু কাজ করে, রাদার দেন আমি নর্মাল থাকতে চেষ্টা করি যাতে আমার প্রসেসগুলো মেনটেন করে ভালো পারফরমেন্স করতে পারি। দল হিসেবে বেশ ব্যালেন্স অঙ্কন, যা হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী অনেকরা দলটির মেইন ম্যান। নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে নোয়াখালী। ম্যাচ বাই ম্যাচ খেলেই চ্যাম্পিয়নশিপের আসল ফাইটটা দিতে চান অঙ্কন। দেখা যাক স্বপ্নটা তার সত্যি হয় কিনা। টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। আবু নাইম, ৭১।